সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে পণ্ডিতের পাঠশালা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে জ্যামিতির একটা গুরুত্বপূর্ণ অংশ উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের সবার সামনে এসএসসি পরীক্ষা। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী সবার জন্য আজকের এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা অষ্টম শ্রেণীতে পড়ে তাদের জন্য এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা উপপাদ্যটা আজকে আমরা এমন ভাবে তোমাদেরকে শেখাবো যাতে তোমাদের সব সময় মনে থাকে। তো আর যারা এই চ্যানেলটি দেখতেছো তারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে লাইক কমেন্টস করো। তোমাদের সাপোর্ট, তোমাদের সহযোগিতা আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো ইন্সপায়ার করবে। তো আমরা উপপাদ্যটা টপিকসে যাই। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র, তাহলে এই যে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আর এখানে AB হচ্ছে ব্যাস নয় এমন একটি জ্যা। আমরা জানি বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু যোগ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে তার জ্যা। বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাই হচ্ছে জ্যা। তো একটা বৃত্তের এরকম অসংখ্য জ্যা আঁকা সম্ভব। তো কেন্দ্র দিয়ে যে জ্যাটা যা সেটা হচ্ছে ব্যাস, কেন্দ্র দিয়ে যে জ্যাটা যা সেটা হচ্ছে ব্যাস। তাহলে AB একটি জ্যা, কেননা এ একটা বিন্দু, এ একটা বিন্দু, দুইটা বিন্দুর সংযোজক রেখা হচ্ছে AB। তাহলে AB একটি জ্যা, তবে AB কোনো ব্যাস নয়, কারণ কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে, কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে সেটাই হচ্ছে ব্যাস। তাহলে AB একটি জ্যা, তবে আমরা বলতে পারি যে ব্যাসও একটা জ্যা। যদি এই যে কেন্দ্র দিয়ে যাইতো, যদি এটা কেন্দ্র দিয়ে যাইতো, এটা হয়তো কি, এই কেন্দ্র দিয়ে গেলে এটা হয়তো কি ব্যাস, তবে ব্যাসও একটা জ্যা। কেন্দ্র দিয়ে গেলেও জ্যা, কেন্দ্রের বাইরে দিয়ে গেলেও জ্যা, সবই জ্যা। তবে কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে সেটা হচ্ছে ব্যাস। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাসও একরকম জ্যা। তাহলে আমরা এখানে দেখতেছি যে ও প্রশ্নে কি দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমাদেরকে দেওয়া আছে, আর একটা ব্যাস নয় এমন একটি জ্যা দেওয়া আছে, এবং দেওয়া আছে অঙ্কিত লম্ব ব্যাসভিন্ন জ্যা AB। AB হচ্ছে ব্যাসভিন্ন জ্যা, অর্থাৎ AB ব্যাস নয় এমন একটি জ্যা। এর উপর অঙ্কিত লম্ব, বৃত্তের কেন্দ্র হচ্ছে O, O থেকে এর উপর ব্যাসভিন্ন জ্যা অর্থাৎ AB এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে OM। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হচ্ছে O, বৃত্তের কেন্দ্র হচ্ছে O, কেন্দ্র O থেকে ব্যাসভিন্ন জ্যা হচ্ছে AB। তাহলে কেন্দ্র O থেকে ব্যাসভিন্ন জ্যার উপর অঙ্কিত লম্বটা হচ্ছে OM। তাহলে আমরা লিখতে পারি OM লম্ব AB। আমাদের প্রশ্নে এইটুকু দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে যে ওই লম্বটা ওই জ্যাকে অর্থাৎ AB কে সমান দুই ভাগে ভাগ করে। দ্যাট মিন্স AM সমান BM, অর্থাৎ লম্বটা ব্যাসকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ AB কে দুই ভাগে ভাগ করবে। দ্যাট মিন্স AM সমান BM, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা একটা কাজ করতে পারি, OA যোগ করে নিতে পারি, OB যোগ করে নিতে পারি। কেননা OA যদি যোগ করে এখানে একটা ত্রিভুজ হবে, এখানে একটা ত্রিভুজ হবে। এই দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম বানাতে পারি, তাহলে
তাদের সবগুলা বাহু সমান হবে, কোণগুলাও সমান হবে, তখন AM ও সমান হবে, BM ও সমান হবে। অর্থাৎ AM সমান BM এরা সমান প্রমাণ করার জন্য আমার কি করতে হবে, প্রথমে ত্রিভুজ এঁকে নিতে হবে, দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজকে আমি কি প্রমাণ করব, সর্বসম। কারণ এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে তাদের সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান। তাহলে অঙ্কন প্রমাণের প্রয়োজনে যদি কোনো কিছু করতে হয় সেটাই হচ্ছে অঙ্কন। OA এবং OB যোগ করি, কারণ আমার এই সমান প্রমাণ করার জন্য আমার কি করতে হবে, ত্রিভুজ দুটিকে সর্বসম বানাইতে হবে। আর এখানে তো আমাদের ত্রিভুজই নাই, তাহলে আমরা OA আর OB যদি যোগ না করি তাহলে ত্রিভুজ হবে না। OA এবং OB যোগ করে আমরা ত্রিভুজ বানাই নিব। তাহলে OA আর OB যোগ করে আমরা ত্রিভুজ বানাই নিলাম। প্রমাণের প্রয়োজনে যদি কিছু করা লাগে সেটাই হচ্ছে অঙ্কন। এখন আমরা প্রমাণে যাই। প্রমাণ, তাহলে প্রমাণে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ AOM ও ত্রিভুজ BOM এর মধ্যে লিখতে পারি আমরা কি, OA সমান OB উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে OA হচ্ছে কি ব্যাসের অর্ধেক, কারণ আমরা এই পুরাটুকু যদি টেনে নেই এটা কি হইতো, একটা ব্যাস। OA হচ্ছে ব্যাসার্ধ, OB হচ্ছে ব্যাসার্ধ। আমরা জানি যে একই বৃত্তের সবগুলা ব্যাসই সমান, আর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে অসংখ্য ব্যাস আঁকা যায়। তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ। OM সমান OM সাধারণ বাহু, কারণ OM বাহুটা এই ত্রিভুজেও আছে, এই ত্রিভুজেও আছে। আর যেহেতু এখানে লম্ব দেওয়া আছে, এখানে আমরা দিতে পারি AM কোণ সমান BM কোণ, উভয়ই এক সম, উভয়ই এক সমকোণ। কারণ আমরা দেখছি কি OM প্রশ্নে কি দেওয়া ছিল, OM লম্ব AB, লম্ব সব সময় কি উৎপন্ন করে, ভূমির সাথে সমকোণ উৎপন্ন করে। যেহেতু OM লম্ব AB, সুতরাং OM কোণ সমান BM ও কোণ। তাহলে আমরা যদি দুইটা ত্রিভুজকে সর্বসম বানাতে যাই আমাদের তিনটা শর্ত পূরণ করতে হবে। হয় দুইটা বাহু নয় একটা কোণ, অথবা দুইটা বাহু দুইটা কোণ অথবা একটা বাহু। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজ AM সমান সর্বসম ত্রিভুজ BM। তাহলে সর্বসম প্রমাণ করার জন্য আমার হয় দুইটা বাহু লাগবে নয় একটা কোণ লাগবে, অথবা দুইটা কোণ লাগবে একটা বাহু লাগবে, অথবা তিনটা বাহু হলেও চলবে, অথবা তিনটা কোণ হলেও চলবে। অর্থাৎ দুইটা ত্রিভুজকে সর্বসম বানানোর জন্য আমার তিনটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, সুতরাং আমি লিখতে পারি কি, AM সমান BM। তাহলে আমি একটু শুরু থেকে ডিটেইলস আলোচনা করতেছি। আমাদেরকে একটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দেওয়া আছে এবং এইখানে একটা ব্যাস নয় এমন একটা জ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে AB, এবং কেন্দ্র থেকে এই ব্যাসভিন্ন জ্যার উপর একটা লম্ব OM দেওয়া আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই লম্বটা AB জ্যাকে
সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ এম সমান বিএম। ওকে, তাহলে আমরা এখানে অঙ্কনে কি করছি, ও আর ও বি যোগ করে নিছি। কেন যোগ করছি? যোগ করার কারণ হচ্ছে আমরা দুইটা ত্রিভুজ বানাই ফেলছি। দুইটা ত্রিভুজ যদি বানাতে পারি, আর এই ত্রিভুজ দুইটাকে যদি আমরা সর্বসম বানাতে পারি, তাহলে তাদের সবগুলা বাহু সমান হবে, সবগুলা কোণ সমান হবে। তো তার অঙ্কনে আমরা ও আর ও বি যোগ করে নিছি, তাহলে আমরা দুইটা ত্রিভুজ পাইছি। তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বানাবো। এখানে ও এর সমান হবি, একই বৃত্তের ব্যাসার্ধ ও এম সাধারণত এই ত্রিভুজেও আছে, এই ত্রিভুজেও আছে। আর এখানে এ এম কোণ সমান বি এম কোণ, উভয়ই এক সমকোণ। কেননা ও এম লম্ব এ বি, অর্থাৎ লম্ব সবসময় ভূমির সাথে সমকোণ উৎপন্ন করে। যেহেতু দুইটা এক সমকোণ 90 ডিগ্রি, তাহলে দুইটা ভূমি সমান। তাহলে ত্রিভুজের সর্বসমতা প্রমাণের জন্য আমাদেরকে তিনটা শর্ত লাগবে। এখানে আমরা তিনটা শর্ত অলরেডি পূরণ করে ফেলছি। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম, সুতরাং তাদের সবগুলা বাহুই সমান, অর্থাৎ এম সমান বিএম। তো সবাইকে ধন্যবাদ। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।